ওয়েলকাম ব্যাক। বিরতির পর আবারও ফিরে এলাম দুরন্ত ফ্যামিলিতে। আমি রুনা খান আছি আপনাদের সাথে, আর আমার সাথে রয়েছে আত্মজার ফ্যামিলি এবং পিয়াতার ফ্যামিলি। আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করব, তবে তার আগে এই দুটো ফ্যামিলির সাথে আরো একটু গল্প করতে দিতে চাই। আত্মজা, কি কি দুষ্টুমি করো বাড়িতে বলো? অনেক দুষ্টুমি করি। অনেক মজার মজার কথাও নাকি বলো? হ্যাঁ, বলো না দুই একটা আমাদেরকে, কি কি মজার কথা বলো? এখন আমি একটু ভুলে গেছি। এখন ভুলে গিয়েছি? মার মনে আছে নাকি কি মজার মজার কথা বলে আত্মজা? না, ঠিক ওরকম স্পেসিফিক কিছু না, যখন যেটা মনে হয় তখন সেটাই বলে। মানে দুষ্টু বুদ্ধি যখন যেটা চাপে, হয়তোবা ছবি আঁকছে, ছবিটা হচ্ছে বা সোজা না করে উল্টো করে আঁকছে, আচ্ছা, এরকম কিছু দুষ্টুমি করে হয়তোবা। আর ওর মানে দুষ্টুমির মাঝে হচ্ছে দুষ্টুমি করলেও সেটা গোছানো হয়। হয়তোবা ড্রয়িং রুমের সব সব একসাথে জড় পড়েছে, হ্যাঁ। কিন্তু খেলার শেষে আবার সেটা গুছিয়ে রেখেছে। বাহ। ও দুষ্টুমির মধ্যে গোছানো বিষয়টা ব্যাপারটা আছে। এটাকে দুষ্টুমি বলে না, এটাকে বলে দুষ্টু মিষ্টি লক্ষ্মী বাচ্চা। আত্মজা, তোমার নাকি ইউনিকর্নের ব্যাপারে খুব আগ্রহ? হ্যাঁ, বলো না, এত আগ্রহ কেন? কারণ আমি ছোটবেলা থেকে ইউনিকর্ন অনেক পছন্দ করি। আচ্ছা, দেখেছো কখনো? হ্যাঁ, কোথায় দেখেছো? আমি তো সত্যিকারে দেখিনি, আমি ইউটিউবে দেখেছি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটু গল্প করব। কার সাথে? অনুভার সাথে। তোমরা কয় ভাই বোন? 2 বোন 3 বোন। বোনদের সাথে কি কি খেলা হয় আগে সেটা বলো। রান্নাবাড়ি খেলা হয়, হ্যাঁ, আবার পুতুল খেলা হয়। তোমার নাকি তেলাপোকা পছন্দ? হ্যাঁ, তেলাপোকা পছন্দ? সত্যি বলবে? না, তেলাপোকা দেখলেই চিকেন, দেখলে ভয় পাও? ভয় পাওয়ার কিছু নেই, পছন্দ করারও কিছু নেই। মানে একটা পোকা, একটা প্রাণী, এই তো, তাই না? হ্যাঁ? আচ্ছা, এখন যদি আমরা একটা খেলা শুরু করি, তাহলে সেটা কেমন হয়? ভালো। ভালো হয়। আমরা শুরু করছি আত্মজার দলের জন্য দ্বিতীয় রাউন্ডের খেলা, কি মুশকিল। প্রত্যেকের জন্য একটা করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 10 নম্বর। কেউ যদি মনে করে যে সে তার প্রশ্নের উত্তর দিতে পারছে না, সেক্ষেত্রে সে দলের অন্য কারো সাহায্য নিতে পারবে। সেক্ষেত্রে নম্বর হয়ে যাবে অর্ধেক, মানে 5। আমি বুঝাতে পেরেছি নিয়মটা? আত্মজার দলের জন্য কি মুশকিল রাউন্ডের খেলা। প্রথম প্রশ্ন আত্মজার জন্য। ব্যাংক তো চেনো না? ব্যাংকে ইংরেজিতে কি বলে? ফ্রগ। তো আসলে একদম সঠিক উত্তর। এবার আত্মজা পেয়ে গেল 10 নম্বর। এবার অনুভার জন্য প্রশ্ন। 2টি ছাগল এবং 1টি হাঁসের মোট কয়টি? ছাগলের কয়টা পা? 4। তাহলে ছাগল সাহায্য নেবেন? হ্যাঁ, সাহায্য নেই। জি, সুনাম। আচ্ছা, এটাই আপনাদের উত্তর? সুনাম হবে মনে হয়। সুনাম না, উত্তরটা সঠিক হয়নি। 3 অক্ষরে নাম তার, হরেক জিনিস পাই। দোকান। প্রথম অক্ষর দো বাদ দিলে কান, সব শুনতে পাই। কি মুশকিল রাউন্ড খেলা শেষে আত্মজার দলের মোট নম্বর 20। খুব ভালো খেলেছো তোমরা। আমি এবার চলে যাচ্ছি পিয়েতাদের দলের কাছে। পিয়েতা, বাসায় নাকি সারাদিন কাগজ কেটে কেটে খেলা হয়? আসলে আমি কিছু খেলি না, আমার কিছু বানাতে ইচ্ছা হলে কাগজ দিয়ে বানাই। কি কি বানাও কাগজ দিয়ে? পাখি, ঘর বাড়ি, নৌকা। তুমি নাকি রান্না করতে খুব পছন্দ করো? হ্যাঁ, করি, কিন্তু বেশি রান্না শিখিনি। কি কি শিখেছো? ডাল রান্না, ডিম ভাজি করা শিখেছি, আর ভাত করা শিখেছি। কেকও বানানো শিখেছি। কেকও বানানো শিখেছো? তুমি বড় হয়ে কি হতে চাও? আমি পশু চিকিৎসক হতে চাই। পশুর চিকিৎসক হবার ইচ্ছেটা কেন হলো সেটা কি আমাদেরকে একটু বলতে পারো? আমার পশু খুব ভালো লাগে, তাই। আচ্ছা, তোমার কোনো পোষা প্রাণী আছে? হ্যাঁ, একটা কুকুর ছিল, কিন্তু ও চলে গিয়েছে। এখন আপাতত নেই। এখন আপাতত নেই, কিন্তু তুমি প্রাণী খুব ভালোবাসো।
এবার রাধিকার কাছে যাচ্ছি। রাধিকা, তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার। রাধিকা, তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন, আর আমার মেজো ভাই আছে আর ছোট ভাই আছে। ও, তাহলে তো তোমার অনেক দায়িত্ব। ভাই বোন, ছোট ভাইরা কি তোমাকে অনেক জ্বালায়? হ্যাঁ, জানা। কিভাবে কিভাবে আমি জ্বালায়? যখন উল্টা করে শুয়ে থাকি ও আমার পিঠের মধ্যে চড়ে, চুল টান দেয়, এমনি কাছে কুতু দেয়। অচুকুতো দেয়। তারপর তোমার চকলেট, তোমার খেলনা সব নিয়ে যায় না? হ্যাঁ, এরা অবশ্যই হ্যাঁ, অবশ্যই নেয়। তারপর তুমি যখন পড়তে বসো তখন এসে তোমাকে বিরক্ত করে না? করে। তুমি কি খুব কড়া শাসন করো ভাইদেরকে? কিভাবে শাসন করো একটু দেখাও তো আমাদেরকে। একদম এরকম করছে কেন? অনেক সময় মেরেও ফেলি। এখন ভাইরা কি করে? কান্না করে। খান, তখন আবার আদর করে দাও না? করে কি জানি কোন আলাদা লেগেছে। খিচুড়ি খিচুড়ি, এটা বলে দাও। এবার একটু প্রিয়ে তার মা বাবার কাছে চলে যাচ্ছি। আপনাদের ছোটবেলার গল্প শুনতে চাইছি একটু ছোট করে। ছোটবেলা আমার নাম ছিল, আমার বাবা আমার নাম দিয়েছিল সান্তনা। সান্তনা তো আমার দেখা যায় স্বভাবটা এত শান্তস্বরূপ ছিল। হ্যাঁ, স্কুলে যখন যেতাম মিসরা কথা বললে আমি খুব আস্তে করে রেসপন্স করতাম, বা কোথাও বেড়াতে গেলে মানে চুপচাপ, একটু বেশি চুপচাপ থাকতাম। তখন সবাই কমপ্লেন করা শুরু করলো যে ওর নামটা তো শান্ত না, মানে শান্ত একটা স্বভাব ওর মানে চলে আসছে নামের সাথে। হ্যাঁ, নামের বৈশিষ্ট্যটা ওর করছে চরিত্রের মধ্যে। এখন নামটা একটু চেঞ্জ করা দরকার। তো আমি ক্লাস 5-এ পড়ার সময় আমার বাবা চিন্তা করলো যে আসলে কি তাই, মেয়েটার মধ্যে কি তার নামের প্রভাবটা খুব বেশি পড়ে গেল, চেঞ্জ করে তখন আমার নাম রাখা হলো সঙ্গীতা। আচ্ছা, সঙ্গীতা। আমার বাবার ইচ্ছে ছিল আমি গানে একটু যাই, ভাবলো যে এতে করে মেয়েটা মানে ওই স্বভাবটা, শান্ত স্বভাবটা থেকে একটু যদি বেরিয়ে গানের প্রভাবটা যদি পড়ে। হ্যাঁ, এই আর কি। বাহ, দারুণ একটা গল্প। এবার আপনার কাছে চলে আসছি। ছোটবেলার আসলে ওর চেয়ে আমি একটু আলাদা, এরকম আমি একটু দুরন্তই ছিলাম, খেলাধুলা করতাম বেশি। তো একবার খেলাধুলা করতে গিয়ে এইখানে মাথা ফেটে গিয়েছিল। তো বাসায় গেলাম, একটু ভয় ছিল, সন্ধ্যের পরে ঘরে ঢুকলাম, দেখলাম যে রক্ত পড়ছে। তো পরে কি করলাম, একটু অভিনয়ের মতো করে দরজার পাশে উল্টে পড়ে গিয়ে চিৎকার শুরু করলাম, ও বাবা গো, মা গো, যেন আমি এখনই গেলাম। হলো, যেন এখনই লেজদোয়ারি করলো। তারপরে কি হয়েছে, কি রয়েছে, তারপরে পরে দেখালাম এটা। বাহ, দারুণ বুদ্ধি। প্রিয়তা, এখন যদি আমরা একটা খেলা শুরু করি কেমন হবে? আমি ভালো। শুরু করছি। কি মুশকিল রাউন্ডের খেলা প্রিয়তার দলের জন্য। প্রথম প্রশ্ন প্রিয়তা তোমার জন্য। বাংলাদেশের সব থেকে বড় বিলের নাম কি? বাংলাদেশের সব থেকে বড় বিলের নাম কি? বিল। তুমি সাহায্য নেবে? সাহায্য নিতে চাই। সাহায্য নিতে চাই, ঠিক আছে। প্রিয়তা সাহায্য নিতে চাইছে, আপনারা যে কেউ সাহায্য করতে পারেন। চলন বিল। বাবা বলেছে চলন বিল, মাও বলেছে চলন বিল। তুমি কি বাবা মায়ের উত্তরটা নিচ্ছ? একদম সঠিক উত্তর, চলন বিল। এবং প্রিয়তা দিয়ে গেল 5 নম্বর। এবার চলে যাচ্ছি কাছে। রাধিকা, তোমার জন্য প্রশ্ন। তুমি হরিণ দেখেছো কখনো? হ্যাঁ, দেখেছি। কোথায় দেখেছো? না, আমি দেখিনি, আসলে টিভিতে দেখি। আমি তো নিশ্চিত তুমি সত্যি সত্যি দেখেছো। আমি সত্যিও দেখিনি টিভিতে, আমি কার্টুনে দেখি। টিভিতেও সত্যি দেখোনি, কার্টুনে দেখেছো। তুমি যেভাবে প্রথমে বললে হ্যাঁ আমি দেখেছি, আমি তো ভেবেছি তুমি আর হরিণ পাশাপাশি বসে গল্পই করেছো, আড্ডা দিয়েই সারাদিন কাটিয়েছো। আচ্ছা রাধিকা, হরিণকে ইংরেজিতে যেন কি বলে? ডিয়ার না, হ্যাঁ, টাইগার। ডিয়ার বলে। সত্যি? সত্যি একবার করে বললে তাহলে আর সেটা সত্যি না হয় হয়? একদম সঠিক উত্তর। রাধিকা পেয়ে গেল 10 নম্বর। এবার চলে যাচ্ছি প্রিয়তার মার কাছে। প্রিয়তার মা এবং বাবা দুজনের জন্য আমি একটু বলে নিচ্ছি, আপনাদের জন্য যে প্রশ্ন দুটো থাকবে সেই দুটি মূলত ধাঁধার প্রশ্ন। যাবো আমি। বলো কোন পালোয়ান নাকে বসে ধরে কান? চশমা। কিভাবে? এই যে নাকে বসানো হয়, হ্যাঁ, কানে পড়া হয়। তাই বলে একদম একবারে মানে প্রশ্ন 1 সেকেন্ড দাম নেবেন? দারুণ দারুণ দারুণ, একদম সঠিক উত্তর। মা অনেক বেশি ধাঁধা পারে। মা অনেক বেশি ধাঁধা পারে, হ্যাঁ সেটাই দেখা যাচ্ছে। বাবার জন্য প্রশ্ন। ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে? ব্যবহার করার জন্য ভাঙতেই হবে। জি, এমন একটা জিনিস যেটা ভেঙে তারপর ব্যবহার করতে হয়। সাহায্য চাই, সরি। সাহায্য নিতে চাচ্ছি। আমি আমি আমি
কার সাহায্য নেবেন? এই যে প্রিয়তা বলো। আচ্ছা প্রিয়তা বলো, ডিম। মার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ডিম। তার মানে আপনার উত্তর ডিম। ডিম। ডিম একদম সঠিক উত্তর। প্রিয়তার মা, হ্যাঁ একদম সঠিক উত্তর ডিম। এবং আপনি পেয়ে গেলেন ৫ নম্বর, যেহেতু মেয়ের সাহায্য নিয়ে উত্তর দিয়েছেন। কি মুশকিল রাউন্ড খেলা শেষে আত্মজাল দলের মোট নম্বর ছিল ২০ এবং প্রিয়তার দলের মোট নম্বর হচ্ছে ৩০। তার মানে আজকের কি মুশকিল রাউন্ডের বিজয়ী দল প্রিয়তার দল। অভিনন্দন তোমাদেরকে। প্রিয়তা, তোমাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ওই নরম তুলতুলে পুতুলের সেট।